আসসালামু আলাইকুম ডিয়ার্স, কেমন আছেন সবাই? সম্প্রতি লঞ্চ হওয়া অপ্পোর একটি এন্ট্রি বাজেটের ফোন নিয়ে হাজির হয়ে গেলাম, যা মডেল নাম অপ্পো A3X। 14,999 টাকায় 4GB র্যাম, 64GB রোমের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 এর প্রসেসর, 5100 mAh এর ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের সুপারবুক চার্জার ইত্যাদি স্পেকের সাথে এবিসি টেকের দীর্ঘদিন ইউজিং এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। আজ আমি রিমন আহমেদ, আপনারা দেখছেন এবিসি টেক। ফোনের বক্স কন্টেন্ট নিয়ে যদি কথা বলি, বক্সের শুরুতেই রয়েছে মোবাইল ফোনটি, সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি টিপিইউ কেস যা একটু ব্যতিক্রম। এই ঢেউ ঢেউ শেপটা হাতে একটা বেটার ফিল দেয়। সর্বশেষ 45 ওয়াটের একটি সুপারবুক অ্যাডাপ্টার, সাথে রয়েছে ইউএসবি টাইপ সি একটি কেবল। এবার কথা বলা যাক এই ফোনটি নিয়ে। ওয়াও, ডিজাইনের দিক দিয়ে অপ্পো বরাবরই চমৎকার। রিয়ার প্যানেলটা প্লাস্টিকের হলেও এই মার্বেল শেপ প্রিন্টটা দেখতে বেশ ভালো লাগে, এবং এই রিয়ার প্যানেলটা একটা গ্লাস ফিল দিচ্ছে, বাট এটা প্লাস্টিকের। এর বডি ফ্রেমটাও প্লাস্টিকের। পুশ এন্ড বাটনের বটমে রয়েছে একটি সিঙ্গেল স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। এর লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনের আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, যা 4/128GB ভেরিয়েন্ট। যারা এই 4/64GB ভেরিয়েন্টটা নেবেন, তাদের জন্য এই এসডি কার্ড ব্যবহারের অপশনটা কাজে লাগবে। উপরের দিকটা একেবারেই ক্লিন রাখা হয়েছে। ক্লিন দ্যাট মিনস এখানে কিছুই দেওয়া হয়নি। এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে পারতো, সেক্ষেত্রে ফোনে কথা বলার সময় বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু অ্যানিমেশন ডিলে করে, তবে অ্যাকুরেসি ছিল বেশ ভালো। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে ম্যাক্সিমাম 90Hz রিফ্রেশ রেটেড 6.67 ইঞ্চের একটি এইচডি প্লাস এলসিডি প্যানেল, যার রেজুলেশন 720x1604 পিক্সেলস এবং পিপিআই ডেন্সিটি 264। আন্ডার সানলাইট ম্যাক্সিমাম 1000 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম। ফোনটির ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কজ এর ব্রাইটনেস লো লাইট এবং ডে লাইটে বেশ ভালো রকমের ভিজিবল ছিল। হার্শ কন্ডিশনে একটু স্ট্রাগল করে, বাট ইটস এনাফ। তবে এখানে একটা কথা না বললেই নয়, 15,000 টাকা বাজেটের এই ফোনে এখানে আইপিএস এলসিডি না দিয়ে অ্যামোলেড দিতে পারতো, অথবা পাঞ্চ হোলটা একটু ছোট দিতে পারতো, এবং আপার এবং লোয়ার চিনটা আর একটু কম রাখলে ডিসপ্লেটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। এই বাজেটে অন্যান্য ব্র্যান্ড কিন্তু ডিসপ্লেতে অ্যামোলেড অলরেডি দিচ্ছে, তবে এই ফোনটির প্রোটেকশন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রেইনফোর্স পান্ডা গ্লাস, যা যথেষ্ট স্ট্রং এবং ডিউরেবল। এর উপর দিয়েও অনেক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, যার সবগুলো রেজাল্টই ছিল ফার্স্ট ক্লাস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স। ফোনের ডিসপ্লেতে পানির ছিটেফোঁটা থাকলেও স্মুথলি কাজ করা যাচ্ছে, এবং আপনার হাত যদি ভেজাও থাকে তবুও এটি ইজিলি ইউজ করতে পারবেন। মিস্টার জনিত কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওভারঅল এই ফোনটির ডিউরেবিলিটি যথেষ্ট ভালো ছিল। ফোনটি ভেঙে যাওয়ার বা পানিতে পড়ে নষ্ট হওয়ার কোনো ভয় নেই। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 এর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ইউআই হিসেবে রয়েছে কালার ওএস 14। বাট তারপরও এই ফোনটি থেকে আমরা আশানুরূপ পারফরমেন্স পাইনি। ফোনটির রেগুলার ইউজে তেমন কোনো প্রবলেম ফেস না করলেও একটি হেভি ইউজে এর পারফরমেন্সের ঘাটতি ছিল। মাল্টিটাস্কিং করার সময়, অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করার সময় এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে সুইচ করার সময় একটু বেশি সময় নিচ্ছিল। ফোনটি লং টাইম ব্যবহারে হিট জেনারেট না করলেও পারফরমেন্সে একটু ফল করছিল। টুকটাক 2D 3D গেম খেলার সময় ভালো রেজাল্ট দিলেও পাবজিতে মিডিয়াম গ্রাফিক্সে একটু হ্যাং করছিল, তবে গ্রাফিক্স ছিল যথেষ্ট ভালো, তেমন কোনো হিটিং ইস্যু ছিল না। অ্যাপ ওপেনিং ক্লোজিংয়েও তেমন কোনো সময় নেয়নি। এক কথায় রেগুলার ইউজের জন্য এই ফোনটি ঠিকঠাক আছে। এছাড়াও এর নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল ঠিকঠাক, রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড, ব্লুটুথ ভার্সন 5.3, সিম নেটওয়ার্কও ছিল ঠিকঠাক। এয়ার স্পিকার এবং লাউড স্পিকারের সাউন্ডও ছিল ভালো। সত্যি বলতে এই ফোনটিতে সিঙ্গেল স্পিকারগুলো থাকলেও এর সাউন্ড সিস্টেম ছিল যথেষ্ট লাউড। এটি সর্বোচ্চ 300% পর্যন্ত সাউন্ড প্রোভাইড করতে সক্ষম, তবে ফুল 300% দিলে সাউন্ডটা একটু ডিস্টরশন করছিল।
আমার কাছে যেটা ইস্যু মনে হয়েছে তা হলো এর র্যাম ম্যানেজমেন্ট। পূর্বেও বলেছি এই ফোনটি পাওয়া যাবে দুটি ভেরিয়েন্টে, একটি 464 জিবি ভেরিয়েন্ট এবং অন্যটি 4 128 জিবি ভেরিয়েন্ট। এই ফোনের ক্যামেরা পার্ট নিয়ে যদি এবার কথা বলি, ফোনের রেয়ারে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেগাপিক্সেল যাই হোক, অপ্পোর ক্যামেরা মানেই একটু ঘষামাজা করা কালারফুল রেডি টাইপ ছবি উঠবে, এটাই স্বাভাবিক। এই ফোনটিতেও ঠিক তেমনই। ডে লাইটে এর রেয়ার ক্যামেরার ছবিতে সাবজেক্ট ফোকাসিং, শার্পনেস, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক থাকলেও এর ডিটেলস এর বেশ ঘাটতি ছিল। এর সাবজেক্টের কালারটা একটু হলদে করে দিচ্ছিল, যা দেখতে খারাপ লাগছিল না। এর রেয়ারে অতিরিক্ত লেন্স না থাকায় পোর্ট্রেট মোডটা মিস করেছি, মানে এর রেয়ার ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলা যায় না। তবে এই রেয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতে মোর অপশনে গিয়ে এই হাই রেস এর মাধ্যমে 32 মেগাপিক্সেল পর্যন্ত অপটিমাইজ করে নিতে পারবে এবং এই 32 মেগাপিক্সেলের ছবির কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছে। এতে ডিটেইলও ছিল তুলনামূলক বেশি। তবে এর রেয়ারে পোর্ট্রেট মোডের অপশনটা না থাকলেও ফ্রন্টে রয়েছে। এর ফ্রন্ট ক্যামেরা নর্মাল ছবি এবং পোর্ট্রেট মোডের ছবির পারফরমেন্স ছিল তুলনামূলক ভালো। ফ্রন্টেও এই হাই রেস থেকে 32 মেগাপিক্সেল করে নিলে আরো ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল। ফোনটির রেয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার রেজাল্ট ছিল এভারেজ। সব মিলিয়ে Oppo A3X এর ক্যামেরার মেগাপিক্সেলের সংখ্যার দিক বিবেচনা না করে যদি বলি, 8 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলে কাজ চালিয়ে দেওয়ার মতো ছবি দিয়েছে। তবে এটাও সত্যি এই প্রাইজে অন্যান্য ব্র্যান্ড আরো বেশি মেগাপিক্সেল এবং বেটার পারফরমেন্স অফার করছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5100 mAh এর নন রিমুভেবল বিগ ব্যাটারি, যা দিয়ে ডে টু ডে ইউজে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে রাফ ইউজে 1 দিনের মতো টেনে টুনে চার্জ ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি সুপার হুক চার্জার, যা দিয়ে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এখানে এই 45 ওয়াটের চার্জার দেওয়াটা অবশ্যই প্রশংসনীয়। এখন সবশেষে আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এই ফোনটি কার জন্য নেবেন? আপনি যদি গেমার বা হেভি ইউজার হন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়। এই প্রাইসে আপনি অন্য অপশন চুজ করতে পারবেন। বাট আপনি যদি একান্তই অপ্পো লাভার হয়ে থাকেন বা লাইট ইউজার হন, যেমন একটু এজি পার্সন বা ফিমেলদের জন্য এই ফোনটি আপনি নিতে পারেন। তারপরও বলে রাখি, সিদ্ধান্তটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটির কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।